জাহাঙ্গীরের নামে ভুরি ভুরি অভিযোগ। এলাকায় দাপাদাপি জাহাঙ্গীরের। বিডিও অফিসের উল্টো দিকে চায়ের দোকান ভাঙচুর, দোকানে ভাঙচুর হওয়ায় মাথায় হাত পরিবারের। জাহাঙ্গীরের বিরুদ্ধে একের পর এক অভিযোগ। বিডিও অফিসের উল্টো দিকে, ফলতার বিডিও অফিসের উল্টো দিকে চায়ের দোকানে ভাঙচুর, প্রতিবাদ করলে খুনের হুমকি দেওয়া হয় দোকান মালিককে। হঠাৎ করে 19 সালে কোনো কথা নেই বলা নেই, একেবারে জাহাঙ্গীর ও তার দলবল এবং অভিষেক হালদার এখানেই বাড়ি, এবং ওই ওখানে তখন পার্টি অফিস ছিল। হঠাৎ করে এসে দেখি না আমার যাত্রী পত্রিকালয়ে চাল আমার দোকানে চাল ভেঙে ভাঙতে আরম্ভ করে, খুলতে আরম্ভ করে, খুলে দাও। আমার তখন দোকান খোলার চাল ছিল, কলম পর্যন্ত হয়ে গিয়ে খোলার চাল ছিল। ভাঙতে আরম্ভ করে দিয়ে বলে না এখানে যাত্রী পত্রিকালয় হবে, এটা খুলে দাও। কী ব্যাপার না, তখন না কোনো কথা বললে মারবো, মেরে ফেলে দেবো একদম পুরো। ওটাও জাহাঙ্গীর খান উপস্থিত আছেন, প্লাস অভিষেক হালদারও উপস্থিত আছেন এখানে স্পটে। হঠাৎ করে বলতে বলতে আমি তখন বিডিও ম্যাডামকে জানালাম, সঙ্গে সঙ্গে জানাতে তখনকার বিডিও ম্যাডাম ও বলে না ঠিক আছে তুমি কমপ্লেন দাও, কমপ্লেন না দিলে আমি অভিযোগে করবো না। তখন ছিল পারমিতা শীল চক্রবর্তী ম্যাডাম। বলে আমি এখানে বলতে বলতে আমি দোকান বন্ধ করে ওনারা কী করে করুক বলতে গিয়ে দেখলাম যে যাত্রী পত্রিকালয়ে ব্যানার টাঙাচ্ছে। ঠিক আছে, যাত্রী পত্রিকালয়ে একটা ব্যানার টাঙালো। ব্যানার টাঙানোর পর আমি বিভিন্ন জায়গায় কমপ্লেন দিলাম। কমপ্লেন দেওয়ার পর কিছু করেনি, বললো না এখানে দোকান আর খুলবে না, কোনো দিন খুলবে না, খুললে তোমাদের পরিবারকে শেষ করে দেবো একদম পুরো। এক সপ্তাহ পরে এসে দোকান খুলতে আসি, থ্রেট দেখি সেম থ্রেট, প্রাণে মেরে দেবো। 2025 সালের জুলাই মাসের 1 তারিখে বলানি কমানি আমার চাল ভেঙে অটোমেটিক কলম আমার টাইমিংয়ের ওপর থেকে দেখি না চাল করতে আরম্ভ করে দেয়, ছাদ করতে বলে কাঠপাট মারতে আরম্ভ করে দেয়। আমি আপত্তি করলাম, তোমার কী করার আছে করে নাও, এই নিয়ে আমাদের নামে কোথাও কমপ্লেন দিলে আপত্তি করব। আর তার আগে 19 সালের ঘটনা বলছি, এনাদেরকে বলে যে এনার যতটুকু ফাঁকা জায়গায় সব দখল করে নাও। তারপরে আমি কমপ্লেন দিলাম, তখন সানু বক্সি ম্যাডাম ছিলেন 25 সালে। ও বললো না আমি এটা করাচ্ছি না, জাহাঙ্গীর খান এটা করাচ্ছে, তুমি কাগজপত্র যদি থাকে নিয়ে আসো, না তো কিছু করতে পারবো না। তা বলে কাগজপত্র নিয়ে আসলাম, বলে না জাহাঙ্গীর খানের নেতৃত্বে আমিই করাচ্ছি, আমি কিছু করতে পারবো না। তোমার হ্যাঁ একদম সানু বক্সি, তোমার কী করা আছে করে নাও, কত দূর তুমি যেতে পারো আমি দেখবো। আমি বাধা দিয়েও আটকাতে পারলাম না, পুরো একদম ছাদ ফেলে নিল পুরো দাঁড়িয়ে থেকে রাতারাতির মধ্যে একদম। আমি থানায় বারংবার গিয়েছি, থানায় তখন ছিলেন আইসি সুব্রত দাস মহাশয়। কোনো নয়, একদম কোনো ফোন করছি, ফোনেও নয়, ডাইরেক্ট গিয়েছিলাম, কোনো কথা নয় বার্তা নয়, একদম যে না আমি যাব না। আপনাদের তো আপনার বাবার বয়স কত? বাবার বয়স প্রায় 65 বছর। একদম, তার তো ওটাই একমাত্র জীবিকা ছিল। একদম জীবিকা, একমাত্র জীবিকা ওইটাই আমাদের। সেই জায়গাটাকে ভেঙে দিয়ে এইভাবে যাত্রী পত্রিকালয় গায়ের জোরে সম্পূর্ণ। এখন তো সরকার চেঞ্জ হয়েছে, এখন কি চাইছেন? এখন দোকানটা ফেরত পাই, ভেঙে দিয়ে আমার দোকানটা যেন ফেরত পাই এটা।